Welcome to DK Planet. I'm so glad you're here. গুড মর্নিং বন্ধুরা, নতুন একটা দিনে তোমাদের সবাইকে ওয়েলকাম। আমরা যখন নতুন কোনো স্বপ্ন নিয়ে পথ চলা শুরু করি, তখন প্রতিটা সকাল আমাদের জন্য নতুন সম্ভাবনা নিয়ে আসে। আমার আজকের সকালটাও শুরু হলো এক রাশ সতেজতা দিয়ে। রাত শেষে ভোরের এই এক চিলতে আলো যেন নতুন এক সম্ভাবনার গল্প বলে। জানলাটা খুললেই যখন ঠান্ডা হাওয়াটা মুখে এসে লাগে, মনে হয় নেচার নিজে থেকেই এসে আমাকে বলছে গুড মর্নিং। শরীর আর মনকে চনমনে রাখতে আমার সকালের প্রথম সঙ্গী এক গ্লাস ঈষদুষ্ণ লেবু জল। এই সামান্য অভ্যাসে যে কি ভীষণ রিফ্রেশিং একটা ব্যাপার আছে, তা না খেলে বোঝাই যায় না। আমি বিশ্বাস করি, শরীর যদি সতেজ না থাকে তবে মনের জেদ ধরে রাখা মুশকিল। তাই আজকাল এই দিনটা শুরু করছি এক গ্লাস ঈষদুষ্ণ লেবু মধু জল দিয়ে। খুব সাধারণ একটা অভ্যাস, কিন্তু এটা আমাকে সারাদিনের কাজের এনার্জি দেয়। ধোঁয়া ওঠা জলের মধ্যে লেবুর রস মিশিয়ে এবং তার মধ্যে এক চামচ মধু দিয়েই আমি এই জলটা বানিয়ে নিই। এটা একটা ডিটক্স পানীয় বলতে পারেন। শরীরকে তো সতেজ রাখবেই, আপনাদের স্কিনকেও ভালো রাখবে এবং এর প্রত্যেকটা চুমুকই মনে হবে শরীরের সব জড়তা যেন নিমেষেই কেটে গেল। বাইরের ব্যস্ততা শুরু হওয়ার আগে নিজের জন্য রাখা এই কয়েকটা মিনিট বড্ড দামি। প্রতিটা চুমুকে যেন নতুন দিনের শক্তি খুঁজে পাই। তোমাদের সকালের শুরুটা কেমন হয়? এক কাপ চা নাকি আমার মতো এই ডিটক্স পানীয়? জানাতে কিন্তু ভুলো না। স্বপ্ন দেখা সহজ, কিন্তু এই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার সাহসটা সবার থাকে না। আমি আজ সেই সাহসটাই সঞ্চয় করলাম। শুরু করছি আমার এই নতুন সফর। এই প্ল্যাটফর্মে আমি শুধু ভিডিও আপলোড করতে আসিনি, এসেছি আমার ভিশন আর প্যাশন তোমাদের সাথে শেয়ার করতে। আমি জানি পথটা লম্বা, কিন্তু গন্তব্যটা আমার অনেক উঁচুতে। আমার এই বড় স্বপ্নের ছোট ছোট মুহূর্তগুলো দেখতে পাশে থেকো, কারণ গল্পটা সবেমাত্র শুরু হলো। সকালের আলো যখন বাগানটাকে ছুঁয়ে যায়, তখন মনটা এমনিতেই ভালো হয়ে যায়। আমার দিনের শুরুটা হয় এদের সাথেই। এই গাছগুলোতে জল দেওয়ার এই সবটুকু বড্ড শান্তির। টুপটুপ শব্দের প্রতিটা ফোঁটা যেন ওদের নতুন করে প্রাণ ফিরিয়ে দেয়, আর মনে হয় ওরা যেন আমাকে চুপি চুপি ধন্যবাদ জানাচ্ছে। শুধু জল দিলেই তো হয় না, আগাছা আর পচা পাতাগুলোকেও সরিয়ে দিতে হয়। জীবনের মতো গাছের থেকেও পুরনো আর জীর্ণকে বাদ দিলে তবেই তো নতুনের জায়গা হয়, কি তাই না? তোমাদের সকালটা কেমন কাটে কমেন্টে জানাতে কিন্তু ভুলো না। সবশেষে এই রঙিন মুখগুলোর দিকে যখন তাকাই, এই ফুলগুলির দিকে তাকালে মনে হয় সব ক্লান্তি ধুয়ে যায়। ওদের পাপড়িগুলো আলতো করে ছুঁয়ে দেখার মধ্যে এক অদ্ভুত অনুভূতি রয়েছে, আর শান্তিও রয়েছে। এই ছোট ছোট মুহূর্তগুলোই তো সারাদিনের জন্য অনেকটা পজিটিভ এনার্জি দেয় আমাকে। সকালবেলা উঠে এই ফুল গাছের ডগায় ডগায় কটা করে এলো, এটা যেন আমার নিত্যদিনের একটা অভ্যাস হয়ে গেছে। এখানে দেখো, এই পেঁপে গাছেরও ফুল ফুটবে, কিছুদিনের মধ্যে এই গাছেরও ফল দেবে। আর এখন তো শিউলি ফুলের সিজন নয়, নইলে এই গাছটি শিউলি ফুলে পুরো ভর্তি থাকে। এখন এই কয়েকটাই শিউলি ফুল মাত্র হয়ে আছে। আর এই ফুল গাছগুলির নাম কি জানো? এই ফুল গাছগুলির নাম পিটুনিয়া। এই পিটুনিয়া ফুল গাছ তো অনেকের বাড়িতেই থাকে। তোমাদের কাদের কাদের বাড়িতে আছে সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানিও। আর এর ঠিক নিচে রয়েছে স্পাইডার প্ল্যান্ট, যে প্ল্যান্টটা কিন্তু আমার ভীষণ সুন্দর লাগে। এটা ইনডোর আউটডোর সব জায়গার মধ্যেই রাখা যায়। এরপর আসি দিনের সব থেকে গুরুত্বপূর্ণ অংশ, ব্রেকফাস্ট। আমি যখন ভিডিও করা শুরু করিনি তখন হয়তো এতটা গুছিয়ে ভাবতাম না, কিন্তু এখন মনে হয় প্রতিটা ছোট ছোট মুহূর্তকে সুন্দর করে সাজানোই তো জীবন। আজ ব্রেকফাস্টে খুব সাধারণ কিছু বানাচ্ছি, কিন্তু চেষ্টা করছি তাতেও যেন একটু যত্নের ছোঁয়া থাকে। তেমন কিছু না, 2 টেবিল স্পুন গুঁড়ো দুধ আর সেটার মধ্যে একটু গরম জল মিশিয়ে পাতলা করে দিলাম, আর 2 মুঠো ওটস ফেলে দিলাম। ব্যাস নাড়িয়ে চাড়িয়ে সেটাই খেতে থাকলাম উপভোগ করে। সকালে পুষ্টিকর এই হালকা খাবার শুধু শরীরের জন্য নয়, মনের জন্যও জরুরি। একটু গুছিয়ে ব্রেকফাস্ট করাটা আমার কাছে নিজেকে ভালোবাসার একটা ধরন। ব্যস্ত দিন শুরু করার আগে এই শান্ত সময়টুকু আমি খুব এক উপভোগ করতে কিন্তু বরাবরই ভালোবাসি। খাবারের সাথে সাথে আমি টুকটাক কোনো না কোনো কাজ করে নিই। মাঝে মাঝে কিছু যদি আমার লেখার থাকে, মাঝে মাঝে ভিডিও করার স্ক্রিপ্টও লিখি। অনেক কিছু করতে করতেই আমি এই খাবার সময়টা উপভোগ করি। যখন লিখি তখন মনে হয় আমি আমার লক্ষ্যগুলোকে একটু বেশি কাছাকাছি পৌঁছে যাচ্ছি।
অগোছালো চিন্তাগুলোকে গুছিয়ে নেওয়ার এটাই তো সেরা সময়। তোমাদেরও দিনটা যেন ভীষণ ভালোভাবে কাটুক। ছোট ছোট এই অভ্যাসগুলোই জীবনকে সুন্দর করে তোলে। আমি এই ব্লগটা শেষ করার আগে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করতে চাই। আমি সবেমাত্র ইউটিউব ফ্যামিলিতে যোগ হয়েছি, আর আমার এই ইউটিউব জার্নিটা সবেই শুরু হয়েছে। কিছু সংখ্যক সদস্যই আছে এই ইউটিউব পরিবারে। আমি নানান জায়গা এক্সপ্লোর করতে ভালোবাসি, নতুন নতুন স্বাদ মানুষদের সাথে শেয়ার করতে ভালোবাসি, আর সেই স্বপ্ন থেকেই আমার এই ইউটিউব জার্নিতে আসা। হয়তো শুরুতে অনেকটা ভুল হবে, আর এখনো অনেক কিছুই শেখার বাকি আছে, কিন্তু আমি একটা কথা বিশ্বাস করি, যে কোনো কিছু শুরু হওয়ার জন্য নিখুঁত হতে হয় না, কিন্তু শুরুটা তো করতে হবে নিখুঁত হওয়ার জন্য। তোমাদের এই ভালোবাসার সাপোর্টটুকু যদি থাকে, তাহলে একদিন আমিও অনেকটা দূরে যেতে পারবো, আর আমাদের এই ইউটিউব ফ্যামিলি অনেকটা বড় হয়ে উঠবে। তাই অনেকটা ভালোবাসা দিও, লাইক করো, সাবস্ক্রাইব করো আর শেয়ার করো। টাটা।